হ্যালো বন্ধুরা, ভিডিও অনলাইন টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কিভাবে এত সুন্দর একটি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারেন ঈদ বা কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে। এবং আজকের এই ঈদের ব্যানারটি আমরা আপনাদেরকে দিয়ে দিব আপনাদের ইউজ করার জন্য, এবং যাতে করে আপনারা খুব সহজে মাত্র 1 মিনিটের ভিতরে রেডি করতে পারেন। এজন্য আমরা আমাদের নোটপ্যাডে দুইটি লিঙ্ককে সংরক্ষণ করেছি, একটা হচ্ছে পিএলপি ফাইল, একটা হচ্ছে পিক্সেল ল্যাবের। এবং কেন সেটা আপনাকে বিস্তারিত বলছি। যেহেতু আমরা কাজ করব মোবাইল দিয়ে, তাই আমাদেরকে মোবাইলের সাথে সামঞ্জস্য রেখে বা মোবাইলের রিলেটেড ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার এবং সেটার সাথে যেই ফোল্ডার বা সেটা যে ফাইলটাকে সাপোর্ট করবে সেটা ইউজ করতে হবে। তো এই জন্য আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে, এবং এখানে গিয়ে আমরা সার্চ করব পিক্সেল ল্যাবটাকে। এবং যখন আমরা চেষ্টা করব যে পিক্সেল ল্যাবকে আমরা সার্চ দিব, তখন আমরা দেখতে পারবো যে এখানে আমাদের সামনে আসবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে, তাই এখানে আপডেট করতে বলছে, বাট আপনার এখানে ইনস্টল করতে বলবে। যেমনটা কিনা আপনি উপরে দেখতে পাচ্ছেন ফটোশপ এক্সপ্রেসটাকে দেখাচ্ছে ঠিক অনুরূপভাবে। তো ঠিক আছে, আমরা যেটা করবো, আমরা এটাকে ইউজ করব না। কারণ হচ্ছে আমরা যদি ওইটাকে ইউজ করি তাহলে আমরা বেশ কিছু ফিচার পাবো না। তো এই জন্য আমরা এই যে পেইড যে পিক্সেল ল্যাবটা আছে এটা ইউজ করব, এবং এটার যে ক্র্যাক ভার্সনটা সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। এই জন্য যেটা করতে হবে, এই যে লিঙ্ক দুইটা রেখেছিলাম এই লিঙ্ক দুইটাকে ইউজ করতে হবে। তবে মনে রাখতে হবে ভিডিওর ভিতরে কোড থাকবে, যে কোডটা কিন্তু আপনাদের ইউজ করা লাগতে পারে এই ফাইলটা ওপেন করার জন্য। তো আমরা যেটা করবো এখন, এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাবের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। আমরা যেটা করবো এই পিক্সেল লেভেল লিঙ্কটাতে যাব, এবং এখানে গেলে দুইটা ফোল্ডার দেখতে পারবো। তার ভিতরে আমরা যেটা করব, পিক্সেল ল্যাব নামে যে ফোল্ডারটা আছে সেখানে যাব, এবং এখানে গেলেই দেখতে পারবেন যে পিক্সেল ল্যাবের যে অ্যাপসটা আছে সেটা আছে। তো আমরা এটাকে এই যে 3 ডট যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ডাউনলোড করব। এবং যেহেতু আমাদের ফোনে ডাউনলোড করা আছে, সেজন্য আমরা এটাকে আর ডাউনলোড করব না। এবং আমরা আপনাদেরকে দ্বিতীয় লিঙ্ক সম্পর্কে বলি। এটা হচ্ছে মূলত আমাদের পিএলপি ফাইল। পিএলপিটা হচ্ছে ফাইল, এমন ফাইল যেটা কিনা শুধুমাত্র পিক্সেল ল্যাব সাপোর্ট করে এবং তাদের জন্য এটা ইজি হয়। তো এখন আমরা যেটা করব, যে পিএলপি ফাইলটাতে ক্লিক করে সেখানে চলে যাব, এবং এখানে আসলে আমরা এখানে টোটাল 3টা ডিজাইন দেখতে পারবো এই পিএলপি ঈদ স্পেশাল পিএলপি এর মধ্যে। এবং এখান থেকে আমরা যে প্রথম যেটা আছে ঈদ মুবারক 01.plp, আমরা এটা ইউজ করব। আপনারা চাইলে যে কোনো একটাকে ইউজ করতে পারেন, এবং সহজভাবে ডাউনলোড করার জন্য আগের মতোই আমরা এটাকে জাস্ট 3 ডটে ক্লিক করব, এবং এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব। এবং ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার কিন্তু এটা ডাউনলোড হতে শুরু হয়ে যাবে, বা খুব দ্রুত আপনার নেটের স্পিডের উপরে নির্ভর করে এটা কিন্তু ডাউনলোড হবে। এরপর আমরা যেটা করব, আমরা চলে আসবো আমাদের যে রিসেন্ট যে ডাউনলোড করা যে পিএলপি সফটওয়্যারটা সেটাতে, এবং সেটার ইন্টারফেসটা এমন। এবং এখানে আমরা 3 ডট ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইলটাতে যাব, এবং এখানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে ডট পিএলপি নামের এই যে একটা অপশন আছে উপরে 3টা। তো আমরা প্রথমটাতে ক্লিক করবো যেটা ডট পিএলপি, এবং এখানে গেলে দেখতে পারবেন যে আপনার ডাউনলোডে যে ফোল্ডারগুলো আছে এটা আসলে শো করবে, অনেক ক্ষেত্রে করবে না। এজন্য আপনাদেরকে এটা খুঁজে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনাদেরকে এইভাবে উপরে যে অ্যারো চিহ্নটা আছে ওটাকে ক্লিক করে বাইরে ভিতরে প্রবেশ করে ফোল্ডার অনুযায়ী খুঁজে নিয়ে আসতে হবে। যেমন আমাদের এটা থাকে সাধারণত ডাউনলোড ফোল্ডারে। আমরা ডাউনলোড ফোল্ডারে গেলে যখন এই যে আমাদের সামনে শো করছে, এখান থেকে আমরা যেটাকে ওপেন করব সেটাতে জাস্ট এখানে ক্লিক করব, এবং ক্লিক করলে দেখতে পারবেন আমাদের সামনে এটা কিন্তু ওপেন হওয়ার জন্য পারমিশন চাইবে, যে ওপেন অ্যান্ড অ্যাড। তো আমরা জাস্ট যেটা করব, এটাকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিব। দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু যে ডিজাইনটা সেটা কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেডি টেমপ্লেটটা সেটা শো করছে। এখানে শ্যাডো কালারে মানুষের যে ছবিটা এখানে বোঝাচ্ছে, এখানে মূলত হচ্ছে আপনারা আপনার ছবিটা রাখবেন। তো আমরা এটাকে প্রাথমিক অবস্থায় এখন উপরে যে ডাস্ট অপশনটা আছে মানে ডিলেটের, সেটাতে ডিলেট করে দিব। এখন দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা এখানে একটি রিয়েল টাইম বা আমাদের একটা রিয়েল ইমেজটাকে রেখে আপনাদেরকে দেখাবো যে কিভাবে রাখবেন। তো এর জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের গুগলের মধ্যে, কারণ হচ্ছে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এর জন্য আমরা সার্চ দিয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে, এবং দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বেশ কয়েকটা প্রসিদ্ধ বা চলমান সাইটগুলো আসছে। এর ভিতর থেকে আমরা রিমুভাল ডট এআইটাকে নিব, কারণ হচ্ছে এরা ইমেজের যে সাইজটা বা কোয়ালিটিটা এটাকে বেশ ভালো রাখে, খুব বেশি ইউজ করে না। তো এখান থেকে আমরা জাস্ট চুজ এ ফটোতে যাব, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নাজিবুর রহমান ভাইয়ের বেশ কয়েকটা ফটো এখানে আছে। তো আমরা এখান থেকে ওনার একটা ফটো নিব যেটার পিছনে বেশ ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে রিমুভ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ছবি আছে, আমরা একটাকে চুজ করে নিয়েছি এবং এটাকে আপলোডও করে দিয়েছি, এবং এটা কিন্তু অটোমেটিক রেন্ডার হচ্ছে এই রিমুভাল ডট এআই এর মাধ্যমে, এবং এটা লোডও নিচ্ছে। এখন যেটা হবে যে খুব সহজে দেখবেন যে আপনার যে ইমেজটা থাকবে সেটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। আমরা জাস্ট এটাকে ডাউনলোড ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে।
এবং দেখবেন আপনার এখানে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা পুনরায় চলে আসবো আমাদের সফটওয়্যারে এবং এখান থেকে মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টি দিয়ে বোঝাচ্ছে। আমরা ওইখানে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে ইম্পোর্ট নামে। তো আমরা ইম্পোর্টে যাব এবং এখান থেকে আমরা যে ইমেজটাকে এখন রেডি করেছি যে removal.ai-তে, এই ইমেজটাকে আমরা ক্লিক করে এখানে নিয়ে আসবো এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে ক্রপ করে একটা নির্দিষ্ট সাইজে নিয়ে এসে এটাকে রেডি করবেন। এখন দেখুন আমাদের সামনে ইমেজটা শো করছে। আমরা কিন্তু এটাকে টানাটানি করে নাচানাচি করাইতে পারবো এবং আমরা যদি চাই এটার কোনায় ধরে এটাকে কিন্তু ছোট বড়ও করতে পারবো নিজেদের পছন্দ মতো, যেভাবে আমাদের প্রয়োজন। কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের এই ইমেজটা কিন্তু কালারের উপরে থাকছে। এটা কিন্তু যাওয়ার কথা ছিল কালারের পিছনে। তো এই কালার পিছনের জন্য তেমন কিছুই না। এখন দেখতে পাচ্ছেন এখানে ওই যে টু ফন্ট এবং টু ব্যাক নামের একটা অপশন আছে। টু ব্যাকটাতে ক্লিক করার কারণে দেখেন আমাদের এটা পিছনে চলে গেছে, হয়তো টু ফন্টের সামনে এবং টু ব্যাকটাকে এটাকে পিছনে নিয়ে যায়। আপনি জাস্ট আপনি নিজের মতো করে এটাকে সাইজ করে নিতে পারেন। এবং দেখুন এখানে আমরা একটা উল্লেখ করে রেখে দিচ্ছি আপনাদের জন্য যে এখানে আপনার নাম লিখুন এবং এইটার এই যে নাম লিখুন যে টেক্সটটা আছে এটাকে আপনি মুছে দিন, দিয়ে এখানে লিখে দিন যে হচ্ছে আপনার নামটা। যেমন আমরা এখানে এনআরএস নাজিবুর ভাইয়ের যে নামটা, এনআরএস নাজিবুর লিখে দিচ্ছি, দিয়ে আমরা জাস্ট এটাকে হচ্ছে এখান থেকে ওকে করে দিলে দেখা যাবে যে এটা এখানে রেডি হয়ে যাচ্ছে। তো জাস্ট সিম্পল একটা ওয়েতে আপনি কিন্তু চাইলে আপনার নামটাকে কালারাইজ বা ফন্ট চেঞ্জ বা হচ্ছে একটু বোল্ড, একটু ইটালিক ইত্যাদি আপনার নিজের মতো করে কিন্তু করতে পারেন। এভাবে কিন্তু আপনি চাইলে মাত্র 1 মিনিটের ভিতরে আপনার একটা ঈদের পোস্টার কিন্তু রেডি করে ফেলতে পারছেন। তো পাশাপাশি আপনি এখন যেটা করবেন, এখনই কিন্তু শেষ নয়, আপনাকে এই ইমেজটাকে সেভ করতে হবে যাতে করে কিনা এটা আপনি শেয়ার করতে পারেন। তো আপনি এখান থেকে দেখেন উপরে যে সেভের আইকন আছে, ওখানে দেখেন সেভ এজ ইমেজ অপশন আছে। আমরা সেভ এজ ইমেজে ক্লিক করব এবং এখান থেকে দেখবেন যে জেপিজি এর নিচে যে কাস্টম দেওয়া আছে বা জেপিজি আপনি কোন ফরম্যাটে চাচ্ছেন, আল্ট্রা হাই আপনি আপনার মতো দিয়ে সেভ টু গ্যালারি করে দিলেন, ব্যাস ইমেজটা সেভ হয়ে গেল। এখন যদি আপনি আপনার গ্যালারিতে যান তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের এই ইমেজটার মতো আপনার গ্যালারিতে আপনার এই ইমেজটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি, যাতে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে একটি রেডিমেড টেমপ্লেট তৈরি করে ফেলতে পারেন আপনার ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা কিংবা অন্যান্য কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে, কিন্তু বিশেষ করে এই ডিজাইনটা ঈদকে কেন্দ্র করে, যেটা কিন্তু আমাদের মুসলিমদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই চাই সোশ্যাল মিডিয়াতে একটি ভালো পোস্টার শেয়ার করতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।